আজকে আমরা একটা অন্য কোম্পানির ব্রডব্যান্ড সংযোগ কেটে আমাদের এখানে নিব। কেননা স্পিডের যে পার্থক্য এটা তো দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বুড়িপোতা গ্রামে। এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন, এই গ্রাহকের বাসাতেই একটা ব্রডব্যান্ড সংযোগ ছিল পূর্বের। ওই সংযোগটা আজকে আমরা ট্রান্সফার করে নিব। এখানে গ্রাহকের বাসায় এসে দেখি TP-Link RSR-C64 গিগাবিট রাউটার এবং একটা ডিবিসি অন্য লাগানো আছে। কিন্তু স্পিড চেক করে দেখি ডাউনলোড স্পিড এখানে 10 Mbps এর লিমিট করা। 9 থেকে 10 Mbps এর ভিতরে ডাউনলোড স্পিড উঠতেছিল। এই গ্রাহক 1080p ভিডিও দেখতে গেলেও বেঁধে যায়। এমনকি 4K ভিডিও তো চলেই না। তো গ্রাহকটা গত 2 মাস ধরে আমাদের বলছিল সংযোগ নিবে। তো আমরা এটা ঘোরাচ্ছিলাম ওনাকে। তো আজকে দিতে চলে আসলাম আরকি। আসলে স্পিডের যদি এইরকম অবস্থা থাকে সেই লাইন কোনো গ্রাহকই চালাবে না। তো এখানে আমরা চলে আসলাম আমাদের মেইন বিদ্যুতের খুঁটিতে। এখানে হালিম ভাই গ্রাহকের পূর্বে যে তার ছিল ওইটা নামিয়ে দিল এবং আমরা আমাদের মেইন টিজে বক্স থেকে গ্রাহকের বাসার সংযোগটা এখানে আমরা দিয়ে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি এখন গ্রাহকের বাসায়। গ্রাহকের বাসায় এসে আমরা লেজার চেক করে দেখি লেজার আছে -21। এরপর আমরা রাউটারটা রিসেট করে দিলাম, যেহেতু পূর্বের কোম্পানির লাইন চলতো। রিসেট করার পর আমরা TP-Link গিগাবিট রাউটারটা কনফিগার করে দেখি স্পিড উঠতেছে ফাস্ট.কমে 180 Mbps, যেখানে পূর্বের কোম্পানিতে উঠতেছিল 9 থেকে 10 Mbps। তো যাই হোক, এটা গিগাবিট রাউটার, যেহেতু গিগাবিট রাউটারের তো আলাদা একটা মজা থাকেই। ফাস্ট.কমে আমরা 180 Mbps পাচ্ছিলাম। এরপর আমরা সিঙ্গাপুর ব্রডব্যান্ড স্পিড টেস্টে চেক করি। সেখানে আমরা ডাউনলোড স্পিড পাই 298 Mbps এবং আপলোড স্পিড পাই 203 Mbps। এরপর আমরা ওভি ইন্টারনেট স্পিড টেস্টে এটা আমরা চেক করি। এখানে এসেও আমরা ডাউনলোড স্পিড পাচ্ছিলাম 199 Mbps এবং আপলোড স্পিড পাচ্ছিলাম 200 Mbps প্লাস। যেহেতু গিগাবিট রাউটার এইরকম স্পিড পাওয়াটাই স্বাভাবিক। তো গ্রাহককে দেখেই বুঝতে পারছেন সে কতটা খুশি হচ্ছে। এখানে আমরা 4K ভিডিও চালিয়েও দেখলাম সবকিছু স্মুথ চলতেছে এবং গ্রাহক নিজেও স্পিড টেস্ট করে দেখে যে সে তার মোবাইলে 150 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড পাচ্ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সংযোগটা কমপ্লিট করলাম। পূর্বে যে ব্রডব্যান্ড সংযোগটি ছিল ওইটা হচ্ছে হরিরামপুর গ্রামের সংযোগ। এই গ্রাহক আজ থেকে 1 বছর পূর্বে আমাদের লাইনই চালাইতো। তো মাঝখানে ওরা যখন আমাদের এরিয়ায় নতুন ব্রডব্যান্ড লাইন ঢুকাই, তখন এই গ্রাহক হুজুগে আর কি ওই লাইন নিয়েছিল যে নতুন কোম্পানি ভালো হবে আমাদের থেকে। তো দীর্ঘদিন ধরে এইভাবে তাদের অভিযোগ দেওয়ার পরও তাদের স্পিড ঠিক হয় নাই। তো যাই হোক, এই গ্রাহক আবার ঘুরে আমাদের লাইনটাই নিল। আপনাদের বলতে চাই, যারা ব্রডব্যান্ড বিজনেস করবেন বা করতেছেন, গ্রাহককে নিরবিচ্ছিন্ন এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা যদি এখন না দিতে পারেন, এখনকার মার্কেটে ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।